একটি গ্রামে ছোট্ট ঘরে বাস করে এক গরিব চাষির পরিবার। বাবার নাম রফিক, মায়ের নাম মিতালি, আর তাদের একমাত্র মেয়ের নাম রুমা। পরিবারটি অনেক কষ্টে দিন যাপন করছে। জমিতে ভালো ফসল হয় না, তাই পরিবারের অভাব লেগেই থাকে। কিন্তু তারা একে অপরকে অনেক ভালোবাসে। তাদের যত কষ্ট হোক না কেন, একসঙ্গে সব বাধা পার করে এগিয়ে চলে। রমা, এই রমা, ওঠ মা, সূর্য উঠেছে। আজ জমিতে অনেক কাজ, আর তোকে স্কুলেও যেতে হবে। হ্যাঁ মা, উঠছি। মা, আমার না নতুন বই কিনে দিতে হবে। আর নতুন ক্লাসে উঠছি তো, তাই স্যার বলেছেন নতুন বই ছাড়া চলবে না। তোর মায়ের কাছে বলছিস? জানিস তো আমাদের অবস্থা, তবু চেষ্টা করব। তুই মন খারাপ করিস না রে মা। বাবা, আমি জানি তোমাদের অবস্থা কেমন। আমার পড়াশোনা করানো তোমাদের জন্য কতটা কষ্টকর। তবুও আমি ভালো করে পড়তে চাই বাবা, যাতে একদিন বড় হয়ে তোমাদের সব কষ্ট দূর করতে পারি। রোমা, তুই কোনো চিন্তা করিস না। আমাদের কষ্ট থাকলেও তোর পড়াশোনা কোনো কমতি রাখবো না। দেখিস, তোর বাবা আজ বাজারে গিয়ে কিছু একটা ব্যবস্থা করবে। রফিক মিয়া বাজারের উদ্দেশ্যে রওনা হয়। বাজারে গিয়ে সার, সবজি ইত্যাদি কেনার জন্য চেষ্টা করছে, এবং মেয়ের জন্য খাতা কলম কেনার জন্য এবং বই কেনার জন্য চেষ্টা করছে। কিন্তু হাতে কোনো টাকা নেই, কিভাবে সে কিনবে? রফিক দোকানের মালিকের কাছে গিয়ে বলে, ভাই, এই মাসের দাঁড়টা একটু কম রাখো। মাটির অবস্থাও বেশ ভালো না, ফসলও ঠিক মতো হয়নি। জমির কাজে সার না দিলেও হয় না। কি করব ভাই, কিছু একটা ব্যবস্থা করো। রফিক ভাই, আমরাও তো ব্যবসা করি, বারবার ধার দিলে তো আমারও চলবে না। তবে তোমার অবস্থা বুঝি, কিছুটা দিচ্ছি, কিন্তু সময় মতো ফিরিয়ে দিও ভাই, বুঝছো? ধন্যবাদ ভাই আমাকে সাহায্য করার জন্য। চেষ্টা করব আমি তোমার ঋণ পরিশোধ করে দিব। রফিক দোকান থেকে জিনিসপত্র নিয়ে আবার ঘরে ফিরে আসে। কি গো, কিছু ব্যবস্থা হয়েছে? মেয়েটা সারাদিন না খেয়ে আছে, কি করব? কিছু ব্যবস্থা হয়েছে? হ্যাঁ গো, হয়েছে হয়েছে। দোকানদার ভাই আমাকে আরো কিছু ধার দিল। ও বলল সময় মতো ধারটা পরিশোধ করতে। কি করব আমি বুঝতে পারছি না। ওদিকে জমির ফসলটাও বেশ ভালো হয়নি। দেখা যাক আল্লাহ কি করেন। বাবা, আমি স্কুলে গিয়ে খরচ কমানোর চেষ্টা করব। কিছুদিন না হয় পুরাতন বই দিয়ে চলি। না রে মা, তোর স্বপ্ন পূরণ না হলে আমাদের কষ্ট বেকার হয়ে যাবে। তুই মন দিয়ে পড়বি, আমি আরো পরিশ্রম করব। এভাবে পরিবারটি কঠিন সংগ্রাম করে। রফিক মিয়া দিন রাত পরিশ্রম করে, মিতালি লোকের বাসায় কাজ করে আর স্বামীর কাজে সাহায্য করে। একদিন সন্ধ্যাবেলা
ওগো, আমি আর পাচ্ছি না। কখনো কখনো মনে হয় আমাদের এমন জীবন কেন? মিতালি, তুমি হলে আমার সাহস। তুমি যদি ভেঙে পড়ো, রুমা কিভাবে আমাদের দিকে তাকাবে? আমরা হয়তো গরিব, কিন্তু আমাদের মন বড়। একদিন রুমা আমাদের এই কষ্টের গল্প সবার কাছে পৌঁছে দেবে। হ্যাঁ, আমাদের কষ্টের কাহিনী তো ও ছড়িয়ে দিবে। তবুও কখনো কখনো হাল ছেড়ে দিতে ইচ্ছে করে। দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে যায়। একদিন রফিক মিয়া বৃষ্টির মাঝে কষ্ট করে জমি চাষ করছিল। হঠাৎ করে বাজ পড়ে রফিক মিয়া মারা যায়। বাবা, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে বাবা। আমরা এখন কাকে নিয়ে থাকবো বাবা? তুমি চলে গেলে। মা, বাবাকে আসতে বলো না মা। আমি বাবাকে ছেড়ে থাকতে পারবো না মা। মারে, তুই আর কাঁদিস নি রে মা। তুই কাঁদলে যে তোর বাবা আর ফিরে আসবে না। তোর বাবা একেবারে চলে গেছে। তোর বাবা আর কোনোদিন ফিরে আসবে না রে মা। তুই আর কাঁদিস নি মা, তুই শান্ত হ, একটু শান্ত হ রে মা, সব ঠিক হয়ে যাবে। মা, বাবা যে কত বড় স্বপ্ন ছিল মা, আমাকে পড়াশোনা করে ডাক্তার বানানো মা। সেই স্বপ্নটা ভেঙে গেছে, তাই না মা? না রে মা, তোর স্বপ্ন ভেঙে যায়নি। তোর মা এখনো বেঁচে আছি। দেখবি একদিন তোর যে স্বপ্ন, বড় স্বপ্ন ছিল, সেই স্বপ্নটি একদিন পূরণ করব। তুই কোনো টেনশন করিস না রে মা। রফিক মিয়া মারা যাওয়ার বেশ কিছুদিন হয়ে যায়। রফিক মিয়া মারা যাওয়ার পর ওরা দুজনই একা হয়ে গেছে। কি করবি ওরা বুঝতে পারছে না। ওদিকে আবার ওদের সংসারটি কিভাবে চালাবে সে নিয়েও অনেক চিন্তা করছে। রোমার বাবা তো বেশ কিছুদিন হয়ে গেছে মারা যাওয়ার। ওদিকে আবার সংসারের কাজও করতে হয়, সংসার চালাতে হয়, মেয়েটার পড়াশোনার খরচাও দিতে হয়। কিভাবে জোগাড় করব? আমি কিছুই করতে পারছি না। আল্লাহ, তুমি একটু ব্যবস্থা করে দাও আমাকে। মিতালি কাজের উদ্দেশ্যে লোকের বাড়িতে চলে যায়। মালিক, ও মালিক, আপনার বাড়িতে কোনো কাজ হবে নাকি? রোমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার অনেক কষ্ট হচ্ছে। রোমার পড়াশোনার খরচাও দিতে হচ্ছে। আমি কই থেকে দিব মালিক? একটু কাজ দেন না আমাকে। আর কিসের কাজ? আমার বাড়িতে কোনো কাজ নেই। যা যা, আমার বাড়ি থেকে চলে যা। আর কোনোদিন আমার বাড়িতে তুই কাজের জন্য আসবি না। মালিক, ও মালিক, আমাকে কাজ থেকে বের করে দেন না প্লিজ। একটু কাজ দেন আমাকে। আমাকে যদি বের করে দেন তাহলে আমরা মামে না খেয়ে মরে যাব। প্লিজ একটু কাজ দেন। আরে কাজ নাই বললাম তো। তুই বারবার বলছিস কেন? যা, না হলে তোকে আমি গাড় ধাক্কা দিয়ে বের করে দেব। মিতালি কাজ না পেয়ে মন খারাপ করে একটি গাছের নিচে বসে পড়ে। ওদিকে ভাবছে কি করবে, ঘরে খাবার কিভাবে জোগাড় করবে, কিছুই বুঝতে পারতাছে না। মিতালি অনেক চিন্তার মধ্যে পড়ে গেল। মিতালি সেখান থেকে উঠে অন্য জায়গায় চলে যায়। সেখানে গিয়ে মিতালির কপাল খুলে যায়। সে অনেকগুলো সোনা পায়। আরে আরে, আমি এই কি দেখছি? এটা দেখছি সোনা। আরে বাহ, যাই, এবার আমার আর কোনো টেনশন নাই। আমি এই সোনাগুলো নিয়ে সুখে সংসার করব। আমার আর কোনো টেনশন থাকবে না। যাই, সোনাগুলো নিয়ে বাড়ি চলে যাই। মিতালি খুশি হয়ে সোনাগুলোকে নিয়ে বাড়ি চলে যায়। সেখানে গিয়ে মিতালির মেয়েকে সোনাগুলোকে দেখাতে থাকে। আর তারা দুজন অনেক বড় লোক হয়ে যায়। তাদের মনে আর কোনো কষ্ট রইল না। তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু তোরা।